আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, ওই সময় আল্লাহ তাআলা প্রথম যেই মানুষটাকে দিয়ে বিচার শুরু করে দিবে। এই হাদিসটা বর্ণনা করেছেন, বলে হাদিসের জগতের সবচাইতে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলে কিভাবে বর্ণনা হলো? বলে সিরিয়া থেকে একদল মানুষ আবু হুরায়রার কাছে এসে বলে, ওগো রাসূলের সাহাবে আবু হুরায়রা, আমাদেরকে একটা হাদিস তুমি আমাদেরকে শোনায় দাও, যেই হাদিসটা তুমি রাসূলের জবান থেকে শুনেছো, এমন একটা হাদিস আমাদেরকে জানায়া দাও, শোনায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটা আমি পয়গম্বরের জবান থেকে শুনেছি, রাসূলের কাছে শুনেছি। রাসূল বলেন, সহিহ মুসলিমের বর্ণনার হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দেয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মানুষটাকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবে, ওই মানুষটা হলো একজন শহীদ। যেই মানুষটা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেল, যেই মানুষটা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক ওই মানুষটাকে প্রথম বিচার করার জন্য আল্লাহর দরবারে হাজির করবে। আল্লাহর আদালতে দাঁড় করাইয়া ওই বান্দাকে ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি দুনিয়াতে তোকে এত এত নিয়ামত দান করলাম, বল আমার নিয়ামত তুমি পেয়েছো কি পাও নাই? গোলাম তখন বলবে, ওই বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ মালিক, আমি স্বীকৃতি দিলাম তুমি আমাকে এত এত নিয়ামত দিয়েছ, এত এত নিয়ামত তুমি আমাকে দিয়েছ। ওই বান্দা নিয়ামতের শুকরিয়া, ওই বান্দা নিয়ামতের স্বীকৃতি প্রদান করবে, বলবে, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করেছ। আল্লাহ বলবে, রে গোলাম, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, বল বল এই নিয়ামতের বিনিময়ে তুই কেমন আমল করেছো, কেমন ইবাদত করলাম? বান্দা তখন বলবে, আল্লাহ তাকায় দেখো, আমি তোমার জন্য কতটুকু আমল করলাম জানি না, তবে আমি তোমার জন্য তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করলাম, তোমার জন্য যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। আল্লাহ বলবেন, বান্দা মিথ্যা বলিস না, তুই যুদ্ধ করেছো ঠিক, তুই শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষের জন্য যুদ্ধ করেছো। দুনিয়ার মানুষ তোকে বীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বীর প্রতীপ বলে ডাকবে, এজন্য দুনিয়ার মানুষ তোকে সাহসী বলে ডাকবে, যোদ্ধা বলে ডাকবে। তার জন্য বান্দা তুমি যুদ্ধ করেছিলা, ফেরেশতারা বলবে, হ্যাঁ হ্যাঁ এই বান্দা মিথ্যা বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم একটু মোহাব্বতের সাথে আদবের সাথে জানতে চাই, বলেন রসুলের প্রতি মোহাব্বত আছে না নাই? অধিকাংশের জবান বন্ধ, জবান দিয়ে বলে নাই। যাদের জবানটা বন্ধ, যাদের আওয়াজ বন্ধ, মনে করব তাদের রসুলের প্রতি মোহাব্বত নাই। বিনয়ের সাথে আবারও জানতে চাই, মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন রসুলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে আমরা জানায় দিতে চাই এই বাংলার জমিন হলো আশিকের রসুলের জমিন, এই বাংলার জমিন হলো নবীর প্রেমিকের জমিন, এই বাংলার জমিন হলো আহলে হক উলামায়ে কেরামের জমিন। বলে এই বাংলার জমিন হলো নবীর প্রেমিকের জমিন। বলে এই বাংলার জমিন এমন এক জমিন, এমন এক জমিন যেই জমিনের মধ্যে শাহজালাল শাহপরান ঘুমায়, যেই জমিনের মধ্যে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ ঘুমায়, যেই জমিনের মধ্যে জুনায়েদ বাবনগরী ঘুমায়। বলে ও বাজার, এই বাংলার জমিন এমন এক জমিন, এমন এক জমিন, বলে যেই জমিনের মধ্যে চরমনের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ঘুমায়। তাহলে স্পষ্ট কথা, এই বাংলার জমিন হলো আহলে হক উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন শাহজালাল শাহপরানের জমিন, এই বাংলার জমিন চরমনাই ওয়ালাদের জমিন, ফজলুল করিমের জমিন, রেজাউল করিম আর ফয়জুল করিমের জমিন। স্পষ্ট কথা, মুসলমানদের এই জমিনের মধ্যে, নবীর প্রেমিকের এই জমিনের মধ্যে কোন কুলাঙ্গার, নবীর দুশমন, নবীর গুস্তাখে রাসূলেরা কেউ যদি নবীর ইজ্জতের উপরে আঘাত করতে চায়, আমরা নবীর প্রেমিকেরা জানায় দিতে চাই ওই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও গুস্তাখে রাসূলের মাথা দুনিয়া থেকে বিদায় করে দেব। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মোহাব্বতের সাথে একটু আওয়াজ করে জানতে চাই, বললেন রসুলের প্রতি ভালোবাসা আছে না নাই? যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে বলেন তো দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না। রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে একবার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মোহাব্বতের সাথে মাওলা পাকের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ।
পানি দিন, পানি আছে। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সৈয়দ ইসহাক রহমতুল্লাহি তাআলা কিরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত গাঙ্গুরিয়া কলেজ মাঠে স্কুল মাঠে ঐতিহাসিক আজকের এই প্রোগ্রামে উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধাভাজন বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে, গুনাহের কাজ থেকে দূরে রেখে, দিনী পরিবেশ, দিনী মজমা, ইমানি মুজাকারায় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালেমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস, প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছে। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অথবা আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আবার পড়ি আমিন। বেয়াদবি মাফ করবেন বাজান, শুরুতে আপনাদের কাছে একটু জানতে চাই, এক হাতে কখনো তালি বাজে? তালি বাজার জন্য কয়টা হাত দরকার? তাহলে একটা হাত আমি দেব, আর একটা হাত আপনাদেরকে আজকে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অর্থাৎ যেখানে যা বলা দরকার, ঠিক বেঠিক, মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আপনাদের মনের কথা আর আমার জবানের কথা মিলে যায়, তাহলে ঠিক বেঠিকের আওয়াজ দিয়ে অন্তত আমাকে সাপোর্ট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গলার অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ। মোটামুটি আপনাদের পোরশায় কম আসা হয় নাই। 2016-17 সাল থেকে আমার বন্ধুবর তামজিদ, এর মাধ্যমে যে আসা শুরু হয়েছে, মোটামুটি 16 সাল 17 সাল থেকে এই পর্যন্ত প্রতি বছর 5-7 বার 10 বার আসা পরে আলহামদুলিল্লাহ দোয়া নিতে আসি। তো সেই সুবাদে মোটামুটি কম বেশি আপনাদের সাথে চিনা পরিচয় আছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো আজকের এত বড় বিশাল আয়োজন, বিশাল প্রোগ্রাম, গলার আওয়াজের অবস্থা একেবারেই খারাপ, কথা বলা একেবারেই দুষ্কর হয়ে গেছে, একেবারেই দুষ্কর হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। যাক, তারপরেও যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, যেহেতু আল্লাহ তাআলা বসাই দিয়েছেন, এর জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর কিছু সময়ের মধ্যেই আমাদের পিসা হুজুরের খাদেম চলে আসবে, জিকিরের বয়ান করবে, এর মধ্যেই পিসা হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি আসলে আলোচনা করে আপনাদেরকে খোরাক দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না আজকে আপনাদের খোরাক দেওয়া। আপনাদের দিলের খোরাক মিটবে আজকে আমাদের আজকের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, এদেশের হাজারো কোটি লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার সৈয়দ মুফতি মোহাম্মদ ফৈজুল করিম কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতে, আমলে, ইমানে, আমলে সব কিছুতে বারাকা দান করে, পড়েন আমিন। তাহলে আপনাদের কাছে আরেকবার জানতে চাই, বলেন একটু আমাকে আওয়াজ দিয়ে সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে ছোট্ট একটা পরীক্ষা করে নেব, একটু পরীক্ষা করতে চাই, দিবেন ইনশাআল্লাহ? ছোট্ট করে ছোট্ট একটা নাশিদ আপনাদেরকে শোনাবো, একেবারে ছোট্ট। যদি আমার নাশিদের কথা আর আপনাদের হৃদয়ের কথা, দিলের কথা যদি মিলে যায়, ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে আওয়ামী লীগের বেশে।
এই সামনে কয়জন আওয়াজ দিচ্ছেন, আশেপাশ থেকে আওয়াজ আসে নাই, তার মানে সামনে কয়জনের মনটা ভরছে, বাকিদের মন ভরে নাই। না আমার সাথে রাগ আছেন? রাগ করেন নাই তো? তাহলে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? ও মুসলমান, কোন ভয় আছে? স্পষ্ট কথা, স্পষ্ট ঘোষণা, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ রাসূলের আদর্শের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে ঘোষণা দিতে চাই, যারাই আমার সোনার বাংলাদেশের মধ্যে ভারতের দালালি করতে চায়, যারাই আমার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিতে চায়, তাদেরকে বলে দিতে চাই, দীর্ঘ 16 বছর পর্যন্ত পায়তারা করেছ, 16টা বছর পর্যন্ত এদেশের জনগণের ট্যাক্সের টাকায় নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছ, জনগণ কিছু মনে করে নাই। আপনার আমার ট্যাক্সের টাকায় 16টা বছর পর্যন্ত এদেশের একটা শ্রেণী শাসকের নামে শোষকের গোষ্ঠীরা, এরা আপনার আমার ট্যাক্সের টাকা বিদেশে পাড়ি জমাইছে, ওই কানাডার বাগমপাড়ার মধ্যে বাড়ি করেছে, কিছু বলি নাই, কিছু বলি নাই। হ্যাঁ হ্যাঁ, 24-এর স্বাধীনতার পরে আবার যদি কেউ আমার দেশের দিকে আঙুল তুলে তাকাইতে চায়, ইসলামের দিকে আঙুল তুলে তাকাইতে চায়, ওই নাস্তিক বেঈমান দেশদ্রোহী কুলাঙ্গারদেরকে এই বাংলার জমিন থেকে ঝাড়ু পিটা করে বিদায় করব, ঠিক কিনা? যদি আবার রক্ত দিতে হয়, আমরা জানায় দিতে চাই, এই বাংলাদেশটা আপনার আমার প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ উজানিওয়ালার বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ চরমনাই ওয়ালাদের বাংলাদেশ, এই বাংলাদেশ ফজলুল করিম রহমতুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ। সুতরাং কেউ যদি সোনার বাংলায়, ফয়জুল করিমের বাংলায়, রেজাউল করিমের এই সোনার বাংলায় কেউ যদি শকুনের চোখ ফেলাইতে চায়, কেউ যদি দাবেদারির চোখ ফেলাইতে চায়, ওই চোখকে উঠায় ফেলার জন্য আমাদের শেখ ফয়জুল করিম যদি আরেকটা ডাক দেয়, আসো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, ইসলামকে স্বাধীন করতে হবে। দেশ রক্ষার জন্য ফয়জুল করিমের আহ্বানে কারা কারা রক্ত দেওয়ার জন্য তৈয়ার আছো, জীবন দেওয়ার জন্য তৈয়ার আছো, দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দাও। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কোনো ভয় আছে? আওয়াজ করে বলতে হবে, জোরে বলতে হবে, ভয় আছে? কারণ দেশটা আপনার আমার বাংলাদেশ। এই দেশটা কারো একার বাবার নয়, দেশটা কারো একা দাদার নয়, এই দেশটা কারো একার বাবার নয়, দাদার নয়, কারো স্বামীর নয়। এই বাংলার জমিন আপনার আমার খেটে খাওয়া মানুষের জমিন, ঠিক কিনা? ইতিহাস পড়লে দেখবেন, ইতিহাসের দিকে যদি তাকানো যায় তাহলে ইতিহাস ঘেটে দেখবেন, এই ভারত উপমহাদেশ, পাক ভারত উপমহাদেশ এক সময়, আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এটা আলাদা আলাদা রাষ্ট্র, আলাদা আলাদা কান্ট্রি। কিন্তু একটা সময় ছিল যখন ব্রিটিশরা এই দেশটাকে স্বাধীন করতে চেয়ে, এই দেশটাকে যারা চালাইছে, ব্রিটিশেরা যখন শাসন করেছে, ওই সময় ভারত আলাদা রাষ্ট্র ছিল না, বাংলাদেশ আলাদা রাষ্ট্র ছিল না, পাকিস্তান আলাদা রাষ্ট্র ছিল না, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিল, যার নাম ছিল ভারত উপমহাদেশ। ও বন্ধুরা আমার, ওই ভারত উপমহাদেশের মধ্যে যখনই ব্রিটিশ হায়নাদের চোখ পড়েছে, ওই সময় ব্রিটিশ হায়নারা এই দেশটাকে ভাগ করেছে দুইটা ভাগে, একটা নাম হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। কয়টা ভাগ? একটু বলতে হবে আমার সাথে, ভাগ কয়টা? ভাগ হয়েছিল দুইটা,
কিভাবে ভাগ করেছে? বলে ধর্ম ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করেছিল। বলে একটা জায়গায় যারা মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, অগ্নি পূজা করে, ওই পূজারকদের একটা গোষ্ঠীকে আলাদা করা হয়েছিল। আর যারা এক আল্লাহতে বিশ্বাসী, যারা এক আল্লাহর তাওহীদের ইবাদতে বিশ্বাসী, ওই এক আল্লাহতে যারা ইবাদত করে তাদেরকে আলাদা ভাগ করে দেওয়া হয়েছিল। বলে ভাগটা কিভাবে করেছে? যারা হিন্দুরা, যারা হিন্দু ধর্মের অনুসারী, তাদেরকে আলাদা রাষ্ট্র করে দেওয়া হলো হিন্দুস্তান, যেটাকে বর্তমানে আমরা বলি ভারত, ইন্ডিয়া। আর যারা মুসলমান, ওই মুসলমানদেরকে আলাদা করে নাম দিয়ে দেওয়া হলো পাকিস্তান, মানে পাক পবিত্র। ওই পাক পবিত্র জায়গা থেকে নাম দেওয়া হয়েছে পাকিস্তান। পাকিস্তান এই ভারত কারা? বলে বর্তমানে যে ভারতের যে সীমানা, এরা হলো হিন্দুস্তান, ভারতের অধিবাসী। আর পাকিস্তান কারা? বলে ওই পাকিস্তান হলো যারা আল্লাহতে বিশ্বাস করে। বর্তমানে পাকিস্তান যেটা, এটাও পাকিস্তান। আর আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। কিভাবে দেখেন পাকিস্তান আমরা কেমনে হলাম? পাকিস্তান আমাদেরকে কেন বলা হতো? বলে আমার এই বাংলাদেশের মধ্যে 90-92% মুসলমান বসবাস করে। ওই ধর্মের ভিত্তিতে আমার দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছিল পাকিস্তান। দেখেন ভৌগোলিক ইতিহাস যদি পড়েন, দেখবেন পাকিস্তান সেই কোথায় আর বাংলাদেশ কোথায়। কিন্তু তারপরেও এই দুই দেশের মধ্যে এত বড় সীমানা থাকা সত্ত্বেও, এত বড় তফাৎ থাকা সত্ত্বেও কিভাবে দুইটা দেশকে একত্রিত করা হয়েছিল? বলে একমাত্র কারণ হলো এই দুই দেশের মানুষের দিলের ভিতরে একটাই জিনিস ছিল, একটাই জিনিস ছিল, একটাই মাল ছিল। সেটা হলো কালেমার জিনিস, সেটা হলো কালেমার শক্তি, সেটা হলো আল্লাহ তাআলার ইমানি শক্তি। ওই ইমানি শক্তির বিনিময়ে ওই পাকিস্তান আর বাংলাদেশকে আলাদা রাষ্ট্র করে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে কি হলো? এই বাংলাদেশ যেটা ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান, এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই ভারত, পূর্ব পাকিস্তান যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিসের বিনিময়ে? রক্তের বিনিময়ে। একটু তাকায় দেখবেন ইতিহাসের দিকে। বুঝাইতে চাই, এজন্য দেশপ্রেম দরকার আছে, দেশের প্রতি মহাব্বত দরকার আছে। কি জন্য বলতেছি কথাগুলো একটু বুঝবেন। বর্তমানে দেখেন সেই কাশ্মীরের দিকে তাকায় দেখেন, প্রায় 70-72 বছর পর্যন্ত যুদ্ধ চলতেছে, এরপরেও স্বাধীনতা লাভ করতে পারে না। প্রায় 70 কি 72 বছর পর্যন্ত যুদ্ধ চলে, স্বাধীনতা পায় না। কি জন্য পায় না? বলে পশ্চিমা বিশ্ব তাদেরকে স্বাধীন হতে দেয় না। কেন? বলে এরা একচাটিয়া ইমানদার মুসলিম, মুসলমান, এর জন্য ভারত থেকে এদেরকে আলাদা হতে দেয় না। বাজান একটু চিন্তা খাটায় দেখবেন, ওই সময়টাই শুধুমাত্র আপনাকে আমাকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র আপনি আমি মুসলমান হওয়ার কারণে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, পাকিস্তানের সাথে মিলার কারণে, পাকিস্তানের সাথে ভাগ হওয়ার কারণে। যদি পাকিস্তানের সাথে যদি আপনি আমি তখন ভাগ না হতাম, তাকায় দেখেন ত্রিপুরা, এরা আন্দোলন করে, 7 সিস্টার আন্দোলন করে, ভারত থেকে আলাদা রাজ্য তৈরি করার জন্য পারে না, স্বাধীনতা হতে পারে না। কাশ্মীর আন্দোলন করে, যুদ্ধ করে, ভারত থেকে আলাদা হতে চায়, পারে না। আপনি আমিও যদি ওই ভারতের অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণে থাকতাম, যুদ্ধ করে যাইতে পারতাম, বছর কি বছর, যুগ কি যুগ পার হয়ে যাইতো, কিন্তু স্বাধীনতা পাইতাম না। একমাত্র এই কথাটা বুঝাবার জন্য বলতে চাই, যেই ভারত থেকে আমরা ইমানের শক্তিতে আলাদা হয়েছিলাম, আলাদা করে দেওয়া হয়েছিল, আবার কোনো স্বৈরা শাসক যদি আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য বানাবার পায়তারা চালায়, প্রয়োজনে এই দেশের জনগণ 71-এর মতো আবারও রক্ত দিবে, 17-র মতো, 18-এর মতো আবারও রক্ত দিবে, 13-র মতো, শাপলা চত্বরের মতো আবারও রক্ত দিবে, 24-এর গণ আন্দোলনের মতো আবারও রক্ত দিবে, জীবন দিবে, রক্ত চড়াবে, কিন্তু ভারতের অঙ্গরাজ্য বাংলার মুসলমান হতে দেবে না। ভারতের দালালি আমার বাংলার মুসলমান করতে পারে না, ভারতের তাবেদারি মুসলমান করতে পারে না। প্রয়োজনে আমরা একেবারে দিন এনে দিন খাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু ভারতের মতো দালালি এই দেশের জনগণ কোনোদিনও মেনে নিতে পারে। আফসোসের ব্যাপার হলো, যেই স্বৈর শাসক 16টা বছর পর্যন্ত আপনাকে আমাকে শাসনের নামে শোষণ করেছে, ওই স্বৈরা শাসক 5ই আগস্টে বিদায় হওয়ার পরেও বিভিন্ন পায়তারায় এরা চাইতেছে বাংলাদেশটাকে আবারও স্বৈর শাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসতে।
ঠিক তার ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম 5ই আগস্টের কিছুদিন পরে ওই স্বৈরা শাসক বাংলাদেশে আবারও আবির্ভাব হয়েছিল রিক্সা লীগ নামে। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? কিছুদিন পরে আবিষ্কার হয়েছিল রিক্সা লীগ নামে। রিক্সাদেরকে, রিক্সাওয়ালাদেরকে আন্দোলনের নামে মাঠে নামাইয়া এরা চেয়েছিল বাংলার জমিনটাকে অরাজকতা সৃষ্টি করতে। পারে নাই, দেশের জনগণ সচেতন ছিল। এর কিছুদিন পরে এরা চেয়েছিল আনসারদেরকে মাঠে নামাইয়া দেশটাকে অরাজকতা তৈরি করতে। পারে নাই, আনসার লীগের মাধ্যমেও দেশের মধ্যে স্বৈরা শাসন ঢুকতে পারে নাই। তার কিছুদিন পরে, এই কিছুদিন 2-1 দিন আগে আমরা দেখতে পেলাম ওই স্বৈরা শাসক গোষ্ঠী আবারও আপনার আমার বাংলার জমিনকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাবলীগের নাম দিয়া, এতাআতের নাম দিয়া আপনার আমার বাংলাদেশটাকে, সোনার বাংলাদেশটাকে স্বৈরা শাসনের হাতে তুলে দেওয়ার জন্য আবারও তারা মাঠে আসতে চায় এতাআতি লীগ নাম দিয়া। আমরা বলতে চাই এদেশের জনগণ যথেষ্ট সচেতন রয়েছে। না, কোনোভাবেই তাদের ভারতের পাতানুপাতে আর ফা দিবে না, ভারতের পাতানুপাতে আর ফা দিবে না। যতই চেষ্টা করো, এই স্বৈরা শাসনকে বাংলার মুসলমান আর কোনোদিন এদেশে দেখতে চায় না। যারা আমার দেশটাকে লুটপাট করে গিয়েছে তাদেরকে দেশের জনগণ আর দেখতে চায় না। রাগ করেন? আলহামদুলিল্লাহ, ইতিহাসের সাক্ষী আমি নিজেও ছিলাম। ইতিহাসের সাক্ষী আমি নিজেও ছিলাম। এই যে দেখেন, এই 2 আঙ্গুলের মধ্যে 3টা 6টা বুলেট, বকে আছে এখনো 7টা বুলেট। আলহামদুলিল্লাহ, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য ফয়জুল করিমের ডাকে, ফয়জুল করিমের আহ্বানে, আমাদের শায়েখ, আমাদের মুর্শেদ সৈয়দ মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনের আহ্বানে 5ই আগস্টে মাঠে ময়দানে নেমে এসে বুকের তাজা রক্ত ঝরিয়েছি। এই দ্বারা স্পষ্ট বলতে চাই, এদেশটাকে কেউ যদি আবার নরক বানাইতে চায়, প্রয়োজনে আবারও রক্ত দিব। তাদেরকে কোনোদিন বাংলার মুসলমান দেখতে চায় না, দেখতে দিবেও না। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। রাগ করেন আমার উপর? দেশটা আমাদের, দেশটা কারো একার নয়, দেশটা কারো বাবার নয়, দেশটা কারো দাদার নয়, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। একটু মোহাব্বতের সাথে আর একটু জানতে চাই, বলেন এই যে দুনিয়াতে আসলাম, এমনি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন না কোনো কারণ দিয়া? কয়টা বাজে? এমনি পাঠাইছেন না কারণ দিয়া? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণগুলো কি? চলেন ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, সূরা মুলকের 2 নম্বর আয়াত। ওই আয়াত থেকে কিছু কারণ পাওয়া যায়, সেই দিকে একটু সামনের দিকে অগ্রসর হব। চলেন সেদিকে যাই। রব্বুল ইজ্জত জালাল, পানিটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়াতে আমি যত মানুষ সৃষ্টি করলাম, জীবিত এবং মৃত। রব বলেন, আমি যত মানুষ সৃষ্টি করলাম, মাখলুক সৃষ্টি করলাম, জীবিত এবং মৃত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, আসবেই, বলে এই সব মানুষদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়ই 2টা কারণ দিয়া পাঠাইছেন। এই আয়াতে কারিমার মধ্যে 2টা কারণ পাওয়া যায়, 2টা কারণ পাওয়া যায়। চলেন সেই 2টা কারণ কি সেই দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতে কারিমার মধ্যে 2টা কারণ পাওয়া যায়। মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 2টা কারণ দিয়েছেন। বলে সেই 2টা কারণ কি? 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। 2য় নম্বর কারণ হলো আহসানু আমালা, ভালো কাজ করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ভালো কাজ করার জন্য। তাহলে 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন, পরীক্ষা।
বন্ধুরা আমার, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। আপনি আমি যেই হই না কেন এই পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হওয়া লাগবে। আল্লাহ তাআলা আপনাকে কৃষক করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মনে রাখবেন কৃষক হওয়াটাই মালিকের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আপনাকে আমাকে আলিম বানায় দুনিয়ায় পাঠাইছেন, মনে রাখবেন আলিম হওয়াটাই মালিকের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আপনাকে দিন মজুর বানায় পাঠাইছেন, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে দিন মজুর হওয়াটাই হলো একটা পরীক্ষা। বলেন কৃষক, তুমি কৃষক হওয়াটাই পরীক্ষা, ডাক্তার ডাক্তার হওয়াটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়াটাই মালিকের পক্ষ থেকে পরীক্ষা, ডাক্তার উকিল ব্যারিস্টার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান বান্দা তুমি যাই হও না কেন, দিন এনে দিন খাও, বলে এই দিন এনে দিন খাওয়াটাও হলো মালিকের পরীক্ষা। বলে বান্দা এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। বলে বান্দা তুমি আমি এই পরীক্ষার সম্মুখীন হওয়াই লাগবে, হওয়া লাগবেই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা তোমাকে পরীক্ষা করবই করব। বলে বান্দা এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ বাদ পড়বা না, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ বাদ হবাও না। এ বান্দা আমি তোকে পরীক্ষা করব, জু মানে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, খাউফ মানে ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোকে আমওয়াল সম্পদ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তোকে আওলাদ সন্তান দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তোকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করব, টাকা পয়সার মালিক বানায়া। আমি আল্লাহ তোকে গরিব বানায়া পরীক্ষা করব, গরিব বানায়া। বান্দা তুই গরিব হয় আমি মালিকের কে ভুলে যাও নাকি মালিককে মনে রাখো, পরীক্ষা করব। বান্দা তুমি কোটি টাকার মালিক হওয়ার পর, বান্দার কোটি কোটি টাকার মালিক হওয়ার পর, বড় বিজনেসম্যান হওয়ার পর, বড় ব্যবসায়ী হওয়ার পরে আমি আল্লাহকে মনে রাখো নাকি ভুলে যাও, পরীক্ষা করব। আমি আল্লাহকে তুমি মনে রাখো নাকি ভুলে যাও, পরীক্ষা করব। বান্দা ভয়ের মধ্যে পড়ে আমি আল্লাহকে মনে রাখো নাকি ভুলে যাও, পরীক্ষা করব। বান্দা ক্ষুধার তাড়নায় আমি আল্লাহকে মনে রাখো নাকি পরীক্ষা করব। এজন্য যেই হালতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন না কেন, বান্দা কোটি টাকার মালিক বানা কেউ আল্লাহকে স্মরণ রাখতে হবে। গরিব হলেও আল্লাহর হুকুম আহকাম আল্লাহর ইবাদত করা লাগবে। বলে বান্দা যে হালতেই থাকি না কেন সর্ব অবস্থায় আপনার আমার মালিকের ইবাদত করা লাগবে, ঠিক কিনা? তাহলে ইবাদতটা কি? মালিকের ইবাদত কি? আল্লাহ তাআলার ইবাদতের মানে হলো আল্লাহ তাআলার আদেশকে মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকার নাম, সংক্ষিপ্ত নাম হলো ইবাদত। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, বান্দা তুমি আমি যে হালতের মধ্যেই থাকি না কেন সর্বহালতে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়া লাগবে। সর্বহালতেই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা, আল্লাহর বান্দা হওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। 2 নম্বর কারণ হলো আহসানু আমালা, আহসানু আমালা। আল্লাহ তাআলা ভালো আমল করার জন্য পাঠাইছেন, সুন্দর আমল করার জন্য পাঠাইলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো কাজ করার জন্য, সুন্দর আমলের জন্য বলেছেন, ভালো কাজের জন্য, ভালো আমলের জন্য বলেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা বলে নাই। আহসানু আমালা, সুন্দর কাজের কথা, সুন্দর আমলের কথা বলেছে। তার মানে হলো বান্দা তুমি যতটুকুই আমল করো সুন্দরভাবে করো, ইখলাসের সাথে করো, খুলুসিয়াতের সাথে করো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি তোমার দিলটাকে খাঁটি করে, তুমি তোমার ঈমানটাকে মজবুত করে অল্প আমল কর। ওই অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে নাজাত দিয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলা কখন আপনাকে আমাকে নাজাত দিবে? সহজ কথা, একেবারে সহজ কথা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই যে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ কিরাতুল কোরআন মাদ্রাসার বাচ্চাদেরকে সকালবেলা পড়ানো হয়, দিলটাকে খাঁটি করে অল্প আমল করো, অল্প আমল করো। এই অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে আমাকে নাজাত দিয়ে দিবে। তবে শর্ত হলো ওই আমলটা হওয়া লাগবে শুধুমাত্র কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে শিখায় দেন। আল্লাহ পাক বলেন, বন্ধু কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু শুধুমাত্র কেবলমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করব। পয়গম্বরের সবকিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনি আমি পয়গম্বরের অনুসারী, পয়গম্বরের আশিক। আওয়াজ করে মুহাব্বতের সাথে বলবেন, আপনি আমি করব কার জন্য? এজন্য বন্ধুরা আমার, যতটুকুই আমল করব, যতটুকুই ইবাদত করব, যতটুকুই সাদাকা করব, এই সব কিছুর পিছনে সন্তুষ্টি খুঁজব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। বলে এক রাকাত নামাজ পড়লেও আল্লাহর জন্য পড়ব, 1 টাকা সদকা করলেও আল্লাহর জন্য করব, একটা রোজা রাখলেও আল্লাহর জন্য রাখব। বলে বান্দা একটা সেজদা দিলেও আল্লাহর জন্য সেজদা দেব। বলে যতটুকুই আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট যতটুকুই আমল করি না কেন, মুহাব্বতের সাথে বলেন শুধুমাত্র কার জন্য করব? জানেন, কেউ যদি আল্লাহর জন্য একটা সেজদা দেয়, ওই একটা সেজদার দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কেউ যদি আল্লাহর জন্য একটা সেজদা দেওয়ার মতো সেজদা যদি একটা দিতে পারে, সিজদাতুন ওয়াহিদাতুন, একটা সিজদার দাম আল্লাহর কাছে বলো কত বড়? পয়গম্বর বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর চাইতে একটা সিজদার দাম বড়। তাহলে একটা সেজদার দাম কখন বড় হবে? যখন সেজদাটা কার জন্য হবে, তখনই সেজদার দাম বেড়ে যাবে। যখন সেজদাটা আল্লাহর জন্য হবে, আপনার দান তখনই বেড়ে যাবে। যখন আপনার সাদাকা, আপনার দান আল্লাহর জন্য হবে, আপনার নামাজ তখনই বেড়ে যাবে। আপনার নামাজ তখনই মূল্যায়িত হবে যখন আপনার নামাজটা আল্লাহর জন্য হবে। না না, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি কেউ নামাজ পড়ে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি কেউ সেজদা দেয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য কেউ যদি দান করে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর কসম, রাসূলের হাদিস থেকে জানা যায় ওই মানুষটার দাম আল্লাহর আদালতে নাই। মুসলিম শরীফের একটা হাদিসের ইবারত, মুসলিম শরীফের হাদিসের অনুবাদ আপনাদেরকে একটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, ওই সময় আল্লাহ তাআলা প্রথম যেই মানুষটাকে দিয়ে বিচার শুরু করে দিবে। এই হাদিসটা বর্ণনা করেছেন, বলে হাদিসের জগতের সবচাইতে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলে কিভাবে বর্ণনা হলো? বলে সিরিয়া থেকে একদল মানুষ আবু হুরায়রার কাছে এসে বলে, ওগো রাসূলের সাহাবে আবু হুরায়রা, আমাদেরকে একটা হাদিস তুমি আমাদেরকে
আমাদেরকে শোনায় দাও, যেই হাদিসটা তুমি রাসূলের জবান থেকে শুনেছো, এমন একটা হাদিস আমাদেরকে জানায় দাও, শোনায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিসটা আমি পয়গম্বরের জবান থেকে শুনেছি, রাসূলের কাছে শুনেছি। রাসূল বলেন, সহিহ মুসলিমের বর্ণনার হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দেয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মানুষটাকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবে, ওই মানুষটা হলো একজন শহীদ। যেই মানুষটা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেল, যেই মানুষটা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক ওই মানুষটাকে প্রথম বিচার করার জন্য আল্লাহর দরবারে হাজির করবে। আল্লাহর আদালতে দাঁড় করাইয়া ওই বান্দাকে ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি দুনিয়াতে তোকে এত এত নিয়ামত দান করলাম, বল আমার নিয়ামত তুমি পেয়েছো কি পাও নাই? গোলাম তখন বলবে, ওই বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ মালিক, আমি স্বীকৃতি দিলাম তুমি আমাকে এত এত নিয়ামত দিয়েছ, এত এত নিয়ামত তুমি আমাকে দিয়েছ। ওই বান্দা নিয়ামতের শুকরিয়া, ওই বান্দা নিয়ামতের স্বীকৃতি প্রদান করবে, বলবে, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করেছ। আল্লাহ বলবে, রে গোলাম, আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিলাম, বল বল এই নিয়ামতের বিনিময়ে তুই কেমন আমল করেছো, কেমন ইবাদত করলা? বান্দা তখন বলবে, আল্লাহ তাকায় দেখো, আমি তোমার জন্য কতটুকু আমল করলাম জানি না, তবে আমি তোমার জন্য তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করলাম, তোমার জন্য যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, বান্দা খবরদার মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। আল্লাহ বলবেন, বান্দা মিথ্যা বলিস না, তুই যুদ্ধ করেছো ঠিক, তুই শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষের জন্য যুদ্ধ করেছো। দুনিয়ার মানুষ তোকে বীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে বীর প্রতীপ বলে ডাকবে, এজন্য দুনিয়ার মানুষ তোকে সাহসী বলে ডাকবে, যোদ্ধা বলে ডাকবে। তার জন্য বান্দা তুমি যুদ্ধ করেছিলা। ফেরেশতারা বলবে, হ্যাঁ হ্যাঁ এই বান্দা মিথ্যা বলেছে, এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন, গোলাম, দুনিয়াতে তুই যুদ্ধ করে মৃত্যুবরণ করেছ, দুনিয়ার মানুষ তোকে বীর বলে ডেকেছে, যোদ্ধা বলে ডেকেছে, তোকে বীর সাহসী বলেছিল। যাও যাও, তোমার নিয়তের বরকত তুমি দুনিয়াতে পেয়ে গেছো, দুনিয়াতে পাইছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক হয়ে যাও। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল, এই বান্দাকে উপর করে, এই বান্দাকে উপর করে শোয়াও, আর উপর করে বান্দাকে টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর ফেরেশতারা তখন ওই বান্দাকে উপর করে শোয়া টাইনা টাইনা টেনে টেনে জাহান্নামের মধ্যে গিয়ে পালাবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, ও পুরুষের মুসলমান, ও নওগাঁর মুসলমান, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা যখন দ্বিতীয় বান্দাকে বিচার করবে, ওই দ্বিতীয় বান্দাটা হবে একজন কারি, ওই দ্বিতীয় বান্দা হবে একজন আলিম, একজন কারি। আল্লাহ তাআলা ওই দ্বিতীয় বান্দাটাকে হাজির করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে কারি, এ আলিম, দুনিয়াতে আমি তোকে এত মধুর কণ্ঠ দিলাম, দুনিয়াতে আমি তোকে এত এত নিয়ামত দিলাম, বল বল এই নিয়ামত তুই পাইছো কিনা, এই নিয়ামত তুমি ভোগ করেছো কিনা? আলিম আর কারি বলবে, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে দুনিয়াতে বড় দামি একটা কণ্ঠ দিয়েছিল, তুমি দুনিয়াতে আমাকে বড় চমৎকার একটা কণ্ঠ দিয়েছিল, তুমি দুনিয়াতে আমাকে ইলম দিয়েছ। আল্লাহ বলবে, রে গোলাম, ওই কণ্ঠ পেয়ে, ওই ইলম পেয়ে তুই কি করলা, আমার জন্য কি করেছ? বান্দা তখন জবাব দিবে, আল্লাহ তোমার দেওয়া কণ্ঠ দিয়ে আমি মানুষদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত করে করে শুনাইছি, আমি তোমার দেওয়া কণ্ঠ দিয়ে মানুষকে কোরআন তিলাওয়াত করে শুনাইলাম, তোমার দেওয়া ইলম দিয়ে, হিকমা দিয়ে আমি মানুষের কাছে ইলম প্রচার করেছি, মানুষের কাছে জ্ঞান প্রচার করেছি। আল্লাহ বলবেন, বান্দা খবরদার, বান্দা মিথ্যা বলো না,
তুমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইছো ঠিক, তুমি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছো ঠিক, তবে আমার জন্য নয়, আমার জন্য নয়, দুনিয়ার মানুষের জন্য। বলে দুনিয়ার মানুষ তোকে কারি বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে আলেম বলে ডাকবে, এজন্য তুই দুনিয়ার মানুষের কাছে আলেম শোনাইছো, দুনিয়ার মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাইছো। যারে গোলাম যাও যাও, তুই আমার দরবার থেকে ফিরে যা, কারণ দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোকে বড় কারি বলে ডেকেছিল। যারে গোলাম তোর নিয়তের উপরে বরকত তুই দুনিয়ার মধ্যে পেয়ে গেছ, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। ফেরেশতারাও বলবে হ্যাঁ মালিক, এ বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ তখন আদেশ করবে ফেরেশতার দল, এই বান্দাকে উপর করে শোয়া, এই বান্দাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালাও। ফেরেশতারা তখন ওই আলিমকে, ওই কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে ফালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 3 নম্বরে যেই বান্দাটাকে ডাক দিবে, ওই বান্দাটা হবে দুনিয়ার সবচাইতে বড় বড় একজন দানশীল ব্যক্তি। ওই বান্দা এমন কোনো খাত নাই যে ব্যয় করে নাই, ওই বান্দা এমন কোনো জায়গা নাই যেখানে দান করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে রে গোলাম, দুনিয়াতে আমি তোকে এত সম্পদ দিলাম, এত অর্থ দিলাম, বল আমার অর্থের নেয়ামত তুই ভোগ করছো কিনা? বান্দা বলবে হা হা মালিক, তোমার দেওয়া নেয়ামত আমি ভোগ করলাম, সম্পদ ভোগ করেছি। আল্লাহ বলবেন গোলাম, আমার সম্পদ পেয়ে তুই কি করেছো, কি করেছো? বান্দা বলবে আল্লাহ, আমি তোমার এই নিয়ামত পাইয়া আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করেছিলাম, আর এমন কোন খাত নাই যেই খাতে আমি তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করি নাই, দান করি নাই। মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি, গরিব দুঃখী এতিম অসহায় মানুষকে দান করেছি, এতিমদেরকে খাওয়াইলাম। আল্লাহ সব কিছু তোমার জন্য করলাম, তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না। ফেরেশতারাও বলবে বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ বলবে গোলাম, তুই দুনিয়াতে দান করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে দানশীল বলে ডাকবে, সেজন্য দান করেছ। এরে বান্দা যাও যাও, তোর নিয়তের উপরে দুনিয়াতে তোর মানুষ তোকে বড় দানবীর বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোকে বড় দানশীল বলে ডাকত। দানবীর বলে ডাকলে বান্দা তুই খুশি হইতি, দানশীল বলে ডাকলে বান্দা তুই খুশি হয়ে যাইতি, আর দানবীর দানশীল না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবি, ফেরেশতারা এই বান্দাকে উপর করে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। ফেরেশতারা তখন ওই বান্দাকে উপর করে শোয়া, ওই বান্দাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। এরে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এমনি করে সব আবেদদেরকে ডেকে ডেকে বলবে, এরে হাজী সাহেব, দুনিয়াতে হজ করেছো? বলে হ্যাঁ মালিক, হজ করলাম। কার জন্য হজ করেছো? মালিক শুধুমাত্র তোমার জন্য হজ করলাম। আল্লাহ বলবেন বান্দা খবরদার, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। দুনিয়াতে হজ করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই। দুনিয়ার মানুষ তোকে হাজী সাহেব বলে ডাকলে খুশি হইতা, হাজী সাহেব বলে না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতি। যা গোলাম যাও, দুনিয়ার মানুষ তোকে হাজী সাহেব বলে ডেকেছে, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়াতেই পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক হয়ে যাও। আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামের জন্য নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তখন টেনে টেনে এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের মধ্যে ফালায়া দেবে। এজন্য বাবা পায়ে হাত রেখে বলে যাই, বাবা পায়ে হাত ধরে বলি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের নাতির সমতুল্য, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই বাবা, যতটুকুই ইবাদত করব, যতটুকুই আমল করব না কেন, যতটুকুই মালিকের গোলামি করি না কেন, যতটুকুই আল্লাহ তাআলার দাসত্ব করি না কেন, এই সব ইবাদত প্রয়োজনে 1 রাকাত নামাজ পড়ব, প্রয়োজনে 1টা রোজা রাখব, প্রয়োজনে 1 টাকা দান করব, তবে হ্যাঁ বলে এই সব
ইবাদতের পিছনে শুধুমাত্র সন্তুষ্টি খুঁজবো, আওয়াজ করে বলেন একমাত্র কার? এরে বন্ধুরা আমার, আজকে আপনি আমি নিজেকে ইমানদার পরিচয় দেই, মুসলমান পরিচয় দেই, নিজেদেরকে ইমানদার পরিচয় দেই, মুসলমান পরিচয় দেই, কালেমাওয়ালা মুসলমান পরিচয় দেই। কিন্তু আফসোসের ব্যাপার হলো ইমানের জন্য, কালেমার জন্য আপনাকে আমাকে কষ্ট করা লাগে নাই, মেহনত করা লাগে নাই। বাবা মুসলমান, মা মুসলমান, পরিবার বর্গ মুসলমান, সেই মুসলমানের সূত্রে নিজেদেরকে মুসলমান হয়ে পরিচয় দিই, মুসলমান হয়ে গেলাম। কিন্তু এই মুসলমান ইমান গ্রহণ করার জন্য আপনাকে আমাকে সাহাবায়ে কেরামের মতো কষ্টের শিকার হওয়া লাগে নাই, ত্যাগ তিতিক্ষা করা লাগে নাই। জানো কি বন্ধু, জানো এই ইমানের জন্য, কালেমার জন্য তোমার আমার পয়গম্বর কত কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরাম এই ইমানের জন্য, কালেমার জন্য কত কষ্ট করে গেছেন। মুসলমান বন্ধুরা আমার, রসুলের সিরাত থেকে, রসুলের জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা শোনায় আলোচনা শেষ করে দিব। রসুলের সিরাত থেকে ছোট্ট একটা ব্যাপার 2-4-5 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম। ভাইরা আমার, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার জন্য কত কষ্ট করেছেন জানো? পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে যখন যাইতেন, ঈমানের দাওয়াত দিতে যাওয়ার সময় অনেক সময় পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে ফাতেমার সঙ্গে দেখা করে যাইতেন, আবার যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেও ফাতেমার সঙ্গে দেখা করতেন। একদিনের ঘটনা, আপনার আমার পয়গম্বর ফাতেমার ঘরের দরওয়াজার সামনে যখন হাজির হলো, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় পয়গম্বর ফাতেমার ঘরের দরওয়াজায় হাজির। কতটুকু সময় আছে একটু জানাই। ঘরের দরওয়াজায় গিয়ে আপনার আমার পয়গম্বর ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো ফাতেমা সালামের জবাব দেয় না, দরওয়াজাও খোলে না। রাসূল জানতে চায়, ফাতেমা আবারও পয়গম্বর সালাম দেয়, কিন্তু সালামের জবাব নাই। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন ঘরের দরওয়াজা খোলো না, কি জন্য সালামের জবাব দাও না? আপনার আমার পয়গম্বর ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ফাতেমা ঘরের দরওয়াজা খোলে না, সালামের জবাবও দেয় না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি ঘরের দরওয়াজা খোলো না, কেন সালামের জবাবও দাও না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমার, আমি তোমার মেয়ে ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে যে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র আমার গায়ের মধ্যে নাই, বলো বাবা আমি কেমন করে ঘরের দরওয়াজা খুলে দেই? পয়গম্বরের গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, ওই কাপড়টা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে, নাও মা, এই চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপরে ঘরের দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা চাদরটা জড়াইয়া যখন দরওয়াজাটা খুলে দেয়, আপনার আমার পয়গম্বর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার পরে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার চেহারার দিকে তাকায়া চোখের পানি আটকায় রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে মা, কি জন্য এত শুকায় গেছো, কেন এত শুকায় গেলা, কয়দিন পর্যন্ত খাবার খাও না রে মা? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা মা, আমি তোমার মেয়ে না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে বলে, মা খাবার দাও, বলো বাবা আমি মা হয়ে সন্তানের আর্তনাদ কেমন করে সহ্য করব বাবা? নবীজি ডাক দিয়া বলে, কয় আমার নাতি হাসান হোসেন, কয় আমার কলিজার টুকরে কয়? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা তাকা দেখো,
ওই যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাতিল বসায় রাখলাম, ওই পাতিলের মধ্যে নাই বাবা কিছু নাই, পানি আর হাড় গরম করতেছে। হাড়, এমন হাড় যেই হাড় দুনিয়ার মানুষ খেতে পারে না। আর হাসান হোসাইনকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে। হাসান হোসাইন কান্না করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করে মাটির মধ্যে ঘুমায়া গেল। পয়গম্বরের কণ্ঠের জবানের আওয়াজ পাইয়া হাসান হোসেন ঘুম থেকে উঠে লাফ দিয়ে পয়গম্বরের গলার মধ্যে জড়ায় ধরে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, বলো নানা, বলো নানা, তুমি আসছো, তোমার কাছে একটা বিচার দেব, বলো নানা তুমি সেই বিচারটা করবা কিনা। নবীজি বলেন, বল নাতি বল, কি বিচার করা লাগবে বল, আমি তোদের বিচার করবই করব। এর নাতি, আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, আমি দুনিয়ার কাউকে দেখবো না, আমি ইনসাফের বিচার করব, বল আমি কি বিচার করা লাগবে বলো। হাসান হোসেন ডাক দিয়ে বলে, নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো? আজকে আমাদের দুইটা ভাইকে 3 দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদেরকে খানা দেয় না। বলো নানা, এর বিচার তুমি কি করবা? পয়গম্বর বিচারকের চেয়ার থেকে নেমে ডাক দিয়ে বলে, রে নাতি হাসান হোসেন শোন, এই বিচার আমি করতে পারবো না, এই বিচার আমি করব না। হাসান হুসেন বলে, নানা জানতাম নিজের মেয়ে দেখে এই বিচার তুমি করবা না, করতে পারবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে হাসান হুসেন শোন, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু নাতি দেখ, পয়গম্বর নিজের শরীর থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে বলে, রে নাতি দেখ, এই যে আমার পেটের দিকে তাকায় দেখ, তোরা তো 3 দিন খাবার না খাইয়া আমি রাসূলের কাছে নানার কাছে মার বিরুদ্ধে বিচার দিছ, কিন্তু আমি কালেমার জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য দেখ তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, বলে 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম, পাথর বেঁধে রাখলাম। এরে নাতি বল বল, যেই মানুষটা নিজে 4 দিন পর্যন্ত খাবার খেতে পারে না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে? এর বন্ধুরা আমার, আজকে তুমি আমি নিজেদেরকে ইমানদার দাবি করি, ইমানওয়ালা দাবি করি, নিজেদেরকে কালেমাওয়ালা মুসলমান পরিচয় দেই, সেই রাসূলের জামানার সাহাবীদের মতো কষ্ট করা লাগে না। ইমানের জন্য, কালেমার দাওয়াতের জন্য পয়গম্বর যে কষ্ট করে গেছেন, ওই কষ্ট আপনার আমার করা লাগে না। তবে হ্যাঁ, আপনাদের কাছে একটু মুহাব্বতের সাথে জানতে চাই, যেই পয়গম্বর এত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, কালেমার দাওয়াত দিয়ে গেছেন, যেই কষ্ট করে দ্বীনের প্রচার করে গেছেন, দ্বীনকে টিকায় গেলেন, একটু মুহাব্বতের সাথে বলেন, রাসূলের ওই দ্বীন, ওই ইসলাম, ওই কালেমাকে এই জমিনের মধ্যে টিকায় রাখা লাগবে কি লাগবে না?